আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য টানা ৮ ঘন্টা ডিপ স্টাডি করবা কিভাবে? এই ভিডিওতে সেটা নিয়ে A to Z আলোচনা করব। এখানে ডিপ স্টাডি বলতে বোঝাচ্ছি ৮ ঘন্টা তুমি নিজে পড়াশোনা করবা। খুবই ইফেক্টিভ পড়াশোনা করবা। ৮ ঘন্টার ৮ ঘন্টায় যা করবা ওটা তোমার মাথায় থাকবে এবং পরবর্তীতে পরীক্ষার হলে তুমি যেন কাজে লাগিয়ে আসতে পারো। এই টোটাল জিনিসটা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের ভিতর অনেকেরই এরকম হয়, আমরা ১০ ঘন্টা ১২ ঘন্টা টেবিলে বসে থাকি কিন্তু কাজের কাজ কিছু হয় না। অনেক ক্ষেত্রে পড়াশোনা হয় খুবই কম, মাত্র ২ ঘন্টা বা ৩ ঘন্টার আউটপুট। অনেক ক্ষেত্রে দেখবা অনেক টপাররা ৪ থেকে ৫ ঘন্টা পড়াশোনা করে কিন্তু তারপরেও সে ৯৫-৯৬ মার্ক পাচ্ছে। আবার তুমি ৮-৯ ঘন্টা ১০ ঘন্টা ১২ ঘন্টা পড়াশোনা করেও অত মার্ক তুলতে পারতেছ না, অতটা ভালো করতে পারতেছ না। এর কারণ কি? এর কারণ টপার যতটুকু পড়াশোনা করে সেটা খুব ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করে, ডিপ স্টাডি করে এবং সে ওই সময়টা একদম পড়াশোনায় ডুবে যায়। যে যতটুকু পড়ে ততটুকু সে পরীক্ষায় ইউটিলাইজ করে আসতে পারে। এইটাকে বলে ডিপ স্টাডি। এখন এইটা করার জন্য কি কি দরকার স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করি। প্রথমত আমি যদি ডিপ স্টাডি করি আমি কি করি? আমি প্রথমে আগে টেবিলের এনভায়রনমেন্টটা দেখি। টেবিলের উপরে আমাদের অনেকেরই এমন থাকে ১০০০টা বই সাজানো থাকে। এতে যেটা পারি, টেবিলে বসে আমরা গোল সেট করতে পারি না। একটা সাবজেক্ট পড়া শুরু করি, অল্প একটু পড়ার পরে আমার মনে হয় আরে এটা তো কঠিন লাগতেছে, এরপরে তুমি কি করো, অন্য একটা সাবজেক্টে চলে যাও। অন্য একটা সাবজেক্ট পড়া শুরু করো, ওটাও তোমার ভালো লাগে না, মুড সুইং হয়, আরেকটা সাবজেক্টে চলে যাও। এভাবে তুমি অনেকটা চেঞ্জ করার পর দেখো যে ২ থেকে ৩ ঘন্টা সময় চলে গেছে কিন্তু তোমার পড়া কিছুই হয় না, কোনো সাবজেক্টেই তুমি সিগনিফিকেন্ট আগাইতে পারো নাই। এরপরে তুমি ডিমোটিভেটেড হয়ে যাও, এরপরে তোমার কনফিডেন্স লো হওয়া শুরু হয়, এরপরে তোমার মনে হয় দূর আজকে পড়বই না, এরপরে তুমি কিন্তু টেবিল থেকে উঠে চলে যাও। এমন হয়। এই জন্য যেটা করবা, প্রথমেই টেবিলটা ক্লিন করবা, একদম ক্লিন করবা। টেবিলের উপরে শুধুমাত্র আগামী ৮ ঘন্টা যেই বই পড়বা সেগুলাই রাখবা। ধরো আগামী ৮ ঘন্টাতে সারাদিনে তুমি মাত্র ২টা বই ৪ ঘন্টা ৪ ঘন্টা পড়তে চাচ্ছ, ২টা বইয়ের আবার ৪টা ৮টা টপিক পড়তে চাচ্ছ, ওই ২টা বই টেবিলের উপর রাখবা। তাও যেটা পড়বা সেটা রাখবা আর আরেকটা সরিয়ে অন্য জায়গায় রাখবা। ৪ ঘন্টা পরেই তুমি চেঞ্জ করবা, এরকম মাইন্ডসেট নিয়ে আসবা। এবার ধরো একটা বই রাখছো, এরপরে যেটা করবা একটা সুন্দর ফ্রেশ খাতা রাখবা, নোট খাতা, আরেকটা রাখবা রাফ খাতা। আমি সবসময় যেটা করি, রাফ খাতা করার জন্য এরকম পেজ রাখি। পেজে রাফ করতে আমার সুবিধা হয়। পেজে রাফ করতে সুবিধা কেন হয়? রাফ এত বেশি এক পেজে লেখা হয়, এত বেশি এক পেজে লেখা হয় যে এই রাফ পেজগুলো খুব দেখতে খারাপ হয়ে যায়। খাতা হলে ওটা পরবর্তীতে নষ্ট নষ্ট লাগে, সো একটু কেমন জানি মাথার ভিতরে গিঞ্জি গিঞ্জি লাগে। এজন্য আমি যেটা করি, যেরকম রাফ পেজ রাখি, পেজ রাখার পর এটা যখন একদম রাফ হয়ে যায় আর ব্যবহার করা যায় না তখন এটাকে ডাস্টবিনে ফেলে দিই। বাট নোট যেটা রাখি এটা খুব ফ্রেশ করে নোট করি। এখন কিভাবে করি? প্রথমত নোট খাতার শুরুতেই প্রথম পেলে আমি আজকে এই সাবজেক্টের পরবর্তী ৪ ঘন্টা কি কি পড়বো সেটা আগে খাতায় সুন্দর করে লিখে নিব যে আজকে আমি এই ৪টা টপিক পড়বো। তো যেই 4টা টপিক পড়বো এটা যখন সুন্দর করে লিখে নিব, এই স্টেজটাকে বলা হচ্ছে গোল সেটিং। এইটা স্টেজটাকে কি বলে? গোল সেটিং। গোল সেটিং ব্যাপারটা হচ্ছে যে তুমি যেটা পড়বো ওটা যদি একবার তুমি লিখে গোল সেট করে ফেলো তাহলে আগামী ৪ ঘন্টা তুমি যেন প্রপারলি পড়তে পারো। এটার জন্য তোমার ব্রেন নিজেকে পুশ করা শুরু করবে যে আচ্ছা গোল সেট করা হয়ে গেছে, এখন আমরা খুব মনোযোগ দিয়ে সামনে কিছু ঘন্টা পড়াশোনা করবো। এবার এই যে ৪ ঘন্টাতে আমি এই টপিকগুলাই করব, এর জন্য না তোমার একটা টাইম সেট লাগবে, একটা টাইম লিমিটেশন লাগবে, একটা ডেডিকেশন দিয়ে তোমার ফোকাস করা লাগবে যাচ্ছে এটা পড়ো। এর জন্য তুমি একটা টাইমার ঘড়ি রাখতে পারো, টেবিলের উপর টাইমার ঘড়ি রাখতে পারো, অথবা তোমার হাতে একটা ঘড়ি থাকতে পারে, যেই ঘড়িটা ইউজ করে তুমি কি করবা, টাইমটা মেনটেন করবা বা টাইমটা ট্র্যাক করবো। অথবা যদি এটাও না থাকে, আমার কাছে যে মোবাইল আছে, মোবাইলটাতে টাইমার যে সেগমেন্টটা আছে, টাইমার সেগমেন্টটা এভাবে ওপেন করে রাখবা বা এর ভিতরে কোনো একটা অ্যাপ ওপেন করে রাখবা যেটা শুধুমাত্র তোমার টাইমই দেখাবে, বাকি মোবাইলে সবকিছু লক করে দিবে। এরপর আসবা এই টাইম সেগমেন্ট ধরে ধরো তুমি সকালে পড়তে বসছো, সকালে তুমি ৪ ঘন্টা পড়াশোনা করবা, সকাল ৬টায় করতে বসছো, ৬টা থেকে ৭টা, ৭টা থেকে ৮টা, ৮টা থেকে ৯টা, ৯টা থেকে ১০টা, এই ৪ ঘন্টা তুমি একদম ডিপ স্টাডি করবা। এখন প্রতি ঘন্টায় কোন কোন টপিক পড়বা এটা তোমার সেট আছে। তার মানে ৬টা থেকে ৭টা এই টাইমটায় যতটুকু টপিক তোমার সেট করা সেটা তোমাকে পড়ে শেষ করতেই হবে। তার মানে এখানে ডিস্ট্রাকশন এবং সুযোগ নাই। তাহলে তুমি গোল সেট করে ফেলছো, পড়াশোনার এনভায়রনমেন্ট রেডি করে ফেলছো, তারপরে তোমার টার্গেট ফিক্স করে ফেলছো এবং নিজেকে পুশ করার জন্য এবং ডিস্ট্রাকশন যাতে না আসে ওইটার জন্য সব ধরনের এনভায়রনমেন্ট সেট করে ফেলছো। এরপর আসবে পড়াশোনার একদম ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা শুরু করে। শুরু যখন পড়বা তখন তুমি এই বইটা নিবা, নিয়ে লাইন বাই লাইন যখন পড়বা তখন একটা ফ্রেশ খাতা যেটা রাখবা এটাতে নোট করবা। নোটটা কি? খুব টু দা পয়েন্টে স্পেসিফিক নোট। যেমন ধরো তুমি যে কোনো একটা টপিক পড়তে যাচ্ছ,
যেমন ধরো তুমি রসায়নে মোলের হিসাব পড়তে যাচ্ছ, সো মোলের হিসাব রিলেটেড যে সমস্ত ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলা তুই জাস্ট টু দ্য পয়েন্টের ফর্মুলাগুলো লিখে নিলে। যেমন ধরো N=W/M, W দ্বারা কি বোঝায়, M দ্বারা কি বোঝায়, N/Ne, তারপরে লিমিটিং বিক্রিয়ক বলতে কি বোঝায়, কিংবা ধরো এই চ্যাপ্টার থেকে অন্যান্য যে সমস্ত টপিকগুলো আছে সেইগুলা। এই যে ছোট ছোট জিনিসপত্রগুলো টু দ্য পয়েন্টে নোট করলা, এই নোট করার সময় তোমার মনে হতে পারে আরে সময় নষ্ট হচ্ছে, বাট ব্যাপারটা তা না। তুমি যখন নোট করতেছো তখন ওটা তুমি লিখছো হাত দিয়ে, তোমার মাসাল মেমোরি তৈরি হচ্ছে, তুমি চোখ দিয়ে দেখতেছো, তোমার ভিজুয়াল মেমোরি তৈরি হচ্ছে, অর্থাৎ ওইটার সাথে তুমি অনেক বেশি পরিচিত হচ্ছ। পরিচিত হওয়াটাই তোমার পড়াশোনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এটা তোমার ভিতরে পড়াশোনার স্যাচুরেশন তৈরি করে, যেটা কারণে তো খুব সুন্দর মতো পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। এরপরে তোমার কাছে রাব যেটা থাকবে, একই জিনিস যতক্ষণ না তোমার মনে হবে তুমি অনেক ভালো করে পারো, ততক্ষণ বারবার লিখবা, বারবার লিখবা, বারবার লিখবা। এক কর্নার থেকে শুরু করে ততক্ষণ লিখবা যতক্ষণ তোমার লিখতে মন চাই, যতক্ষণ হাত ব্যথা না পায়। একই জিনিস 30 বার, 40 বার, 50 বার, 60 বার লিখো। লিখে লিখে ওইটা দক্ষতা অর্জন করো, অর্জন করে সামনে আগাও। আমি ততক্ষণ পর্যন্ত লিখি যতক্ষণ না মনে হয় এটা আমার ভিতর থেকে আসতেছে। ভিতর থেকে আসা তবে কি বোঝাচ্ছি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার আব্বুর নাম কি, তুমি কি ভেবে বলবা? তোমার ভিতর থেকে আসবে। তাহলে একটা জিনিস তুমি সেই ছোটবেলা থেকে এত বেশিবার প্র্যাকটিস করছো যে ওটা তোমার ভিতর থেকে আসে। ব্যাপারটা এরকম, তুমি এত বেশিবার প্র্যাকটিস করবা, লিখে 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 প্র্যাকটিস করবা যে তোমার ভিতর থেকে আসবে। যখন তোমার মনে হবে এটা ভিতর থেকে আসতেছে তখন তুমি এটা পড়া বন্ধ করে দিবা। ঠিক আছে, এভাবে তুমি ওই জিনিসটাতে এফোর্ট নিবা। এখন ধরো যখন তুমি এইভাবে পড়তেছো, একদম ভিতর থেকে নিয়ে আনার জন্য পড়তেছো, তখন তুমি লিখে লিখে পড়তেছো। তো যখন তুমি লিখছো তখন তোমার মাসাল মেমোরি তৈরি হচ্ছে। ওই ফর্মুলাটা পরীক্ষার হলে যে লিখতে তোমার অসুবিধা হবে। অনেক ক্ষেত্রে দেখবা তুমি বাসায় বসে লিখো নাই, শুধু মুখে মুখে দেখে গেছো, তুমি সব জানো, পরীক্ষার হলে যে দেখবা তুমি লিখতে পারতেছো না, বিকজ তোমার মাসাল ওটা লেখার সাথে অ্যাডজাস্টেড না। বাট আমাদের কিন্তু পরীক্ষার হলে লিখে আসতে হয়। সো যেহেতু পরীক্ষার হলে লিখে আসতে হয়, আমরা বাসায় বসে যদি লেখা প্র্যাকটিস না করি তাহলে আমাদের মাসাল রিফ্লেকশন ভালো হবে না, পরীক্ষার অনুযায়ী আমরা ঠিকঠাক মতো লিখতে পারবো না। এই জন্য আমাদের লেখাটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। আচ্ছা, এইটার পরে এবার আসবে প্রোমোডোরো টেকনিক, বা যেটাকে আমি 50-10 রুল বলি। এটাকে বলি আমি 50-10 রুল। মানে 50 মিনিট পড়ার পরে 10 মিনিট ব্রেক দেয়া, 50 মিনিট পড়ার পরে 10 মিনিট ব্রেক দেয়া। এটা কেমন? ধরো আমরা যখন 50 মিনিট পড়াশোনা করি, জিনিসটা এরকম, আমরা যখন 50 মিনিট পড়াশোনা করি এরকম, জিনিসটা এরকম যে আমাদের এরকম একটা গ্রাফ দেখায়। গ্রাফের ক্ষেত্রে দেখো এটা একটা এক্সিস, এটা একটা এক্সিস। তো আমরা যখন পড়াশোনা করি তখন ইনিশিয়ালি আমাদের এনার্জি অনেক হাই থাকে, অনেক হাই এনার্জি থাকে। পড়তে 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 এনার্জি লো হয়ে যায়। 50 মিনিট পর আমাদের এনার্জি অনেক লো হয়ে যায়। এই সময় যদি আমরা একটা 10 মিনিটের ব্রেক নিই তাহলে আবার আমাদের ব্রেকের কারণে এনার্জি হাই হয়ে দেয়, আবার পড়া শুরু করলে আবার আস্তে 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 লো হইতে থাকে। বাট তুমি যদি ধরো এই ব্রেকটা না নিয়ে পড়তে থাকো তাহলে খুব লো এনার্জিতে পরের সময়টা তুমি পড়বা, বুঝতে পারছো? তাহলে পরের সময়টা তোমার এনার্জি লো না হয়ে যায়, এই এনার্জি কার লো না হয়ে যায়, এই জন্য তুমি মাঝখানে একটা 50 মিনিট পরে পরে 10 মিনিটের ব্রেক নিবা। 10 মিনিট ব্রেকে আবার এমন কিছু করবা না যেটা তোমাকে আরো বেশি লো ফিল করায় বা যেটা তোমার ব্রেনকে আরো বেশি এঙ্গেজ করে হয়। ওই 10 মিনিট তুমি শুধু একা একা হাঁটাহাঁটি করো, কারোর সাথে কথা না বলে চুপচাপ হচ্ছে যে চুপচাপ বসে থাকো, বা তুমি একটা পাওয়ার ন্যাপ নাও, কিন্তু তখন তুমি মোবাইল হাতে নিয়ে যেন রিল দেখতে শুরু না করো। ওই ব্রেক মানে একদমই ব্রেক, সব কিছু থেকে ব্রেক, বুঝতে পারছো? সো এই ব্রেকটা নেওয়ার পরে তুমি সুন্দর মতো এই জিনিসপত্রগুলা থেকে নিজেকে অ্যাডাপ্ট করে আবার কাম ব্যাক করলা। এবার আসে পরবর্তী রুল, হচ্ছে 3 লেয়ার রুল। 3 লেয়ার, যখন কোনো একটা টপিক পড়বা সেই টপিকটা 3টা লেয়ারে পড়বা। 3টা লেয়ারে পড়লে ওই টপিকটার উপর তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কি 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 লেয়ার আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট লেয়ার হচ্ছে ওইটার কনসেপ্ট ক্লিয়ার করা, মানে আন্ডারস্ট্যান্ডিং। একটা টপিক খুব ভালো করে বোঝা। এই ভালো করে বোঝার জন্য আমরা কি করি? আমরা স্কুলে ক্লাস করি, তাই না? আমরা টিচারের অনলাইন ক্লাস করি, বা ধরো তোমরা মিলন ভাইয়ের ক্লাস করতে পারো IGS একাডেমি থেকে, বা অন্য যে কোনো ক্লাস করতে পারো। এই ক্লাস করার পর তোমার ভিতরে যখন কনসেপ্টের প্রপার আন্ডারস্ট্যান্ডিং আসবে, এটা গেল ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ারে তুমি ওটা বারবার 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 হচ্ছে রিভাইজ দিবা, বারবার বারবার রিভাইজ দিবা, বারবার বারবার রিভাইজ দিবা। তাহলে যেটা তুমি বুঝছো ওটা বারবার বারবার যদি তুমি রিকল বা রিভাইজ করো তাহলে ওটা তোমার মনে থাকবে। এরপরে ওই জায়গা থেকে মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে। তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, সেকেন্ড স্টেজ হচ্ছে রিভাইজ, থার্ড স্টেজ হচ্ছে তোমার ওই জিনিসের উপর প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়া বা মডেল টেস্ট দেওয়া। এই সবগুলোরই কিন্তু আমরা ব্যবস্থা করে রাখছি। তুই যদি আমাদের ইউটিউব চ্যানেলে আসো, ইউটিউব চ্যানেলে দেখবা আমরা ওয়ান শট ক্লাস দিচ্ছি, ওয়ান শট লাইভ ক্লাস নিচ্ছি। লাইভের মাধ্যমে তোমাদেরকে প্রত্যেকটা টপিক পড়িয়ে দেওয়া হচ্ছে। আবার এই টপিকগুলোর উপর এক্সাম নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য এক্সাম সিস্টেম ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? তো তুমি চাইলে এক্সামও দিতে পারবা, এক্সামে তোমার লিডার বোর্ড দেখতে পারবা, সবকিছু এখানে তুমি গুছিয়ে নিতে পারবা। ওকে,
এবার এই যে রিকল সিস্টেম আমরা করলাম, 3 লেয়ারে আমরা পড়াশোনা করলাম, এই 3 লেয়ারে পড়াশোনা পরে ইচ আর এভরিথিং যখন আমাদের গুছিয়ে গেছে, পরের স্টেপে যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন তুমি পড়বা তখন একটা জিনিসের মাঝখানে অনেক জিনিস নিয়ে আসতে হবে না, ওয়ান থিং অ্যাট এ টাইম ফর্মুলায় যেতে হবে। অনেক ক্ষেত্রে আমরা এই ভুলটা করি। আমরা কি করি, একটা পড়তে পড়তে ওর ভিতরে আরেকটা ঢুকাই, একটা পড়তে পড়তে ওর ভিতরে আরেকটা চিন্তা করা শুরু করি, দুইটা একসাথে চিন্তা করা শুরু করি যে এটা একটু পড়ি এটা একটু বই। বাবার অনেকে এরকম করে, পড়তেছে পড়ার সাথে সাথে এভাবে এভাবে মোবাইল চালাচ্ছে, এভাবে এভাবে দেখতেছে, ফেসবুক দেখে আর সাথে সাথে একটু পরে চিন্তা করে। বা এভাবে পড়াশোনা হয় না। আমাদের ব্রেন যে কোনো একটা জিনিসে প্রপারলি ফোকাস করতে পারে। যদি তুমি মোবাইল চালাও, প্রপারলি মোবাইল চালাও, 100% মোবাইল চালাও। আর যদি তুমি পড়াশোনা করো, প্রপারলি 100% পড়াশোনা করো। অর্থাৎ ওয়ান থিং অ্যাট এ টাইম, একই সময় একটাই কাজ করো, তাহলে ওই কাজটা তুমি খুব ভালোভাবে করতে পারো এবং ওই কাজে তোমার আউটপুট অনেক ভালো হয়, বুঝতে পারছো? সো ওয়ান থিং অ্যাট এ টাইম এই ফর্মুলা ইউজ করে তুমি একদম ফুল মনোযোগ দিয়ে পড়াশোনাটা শেষ করো। এরপরে ধরো তুমি সকালে 4টা টপিক খুব সুন্দর মতো পড়াশোনা করলাম, এরপরে তুমি অন্যান্য কাজ করলাম, বিকালে আবার একটা রিফ্রেশ নিয়ে সন্ধ্যাবেলা আবার একটা সুন্দর টার্গেট নিয়ে টানা পড়াশোনা শুরু করলা। এবারে দিনে যদি 2টা স্লটে তুমি সুন্দর মতো পড়াশোনাগুলো গুছাই নিতে পারো, এইভাবে তুমি কিন্তু প্রপারলি সিলেবাস কভার করে চলতে পারবা। তবে মাথায় রাখবা, যখন তুমি এরকম নিজে 8 ঘন্টা ডিবি স্টাডি করতেছো, এটা মানে তুমি নিজে করতেছো। এর মাঝখানে আবার অনলাইন ক্লাস করতে যাও না, এর মাঝখানে আবার অন্য কিছু করতে যাও না, ঠিক আছে? অনলাইন ক্লাসেস করে আগে থেকে শিখে নেওয়ার পরে, বুঝে নেওয়ার পরে তারপরে তুমি নিজে টানা ট্রাই করবা যে কতক্ষণ করা যায়, কতক্ষণ পড়া যায়। এবার ধরো একটা আমরা যদি 4 ঘন্টা নাম হয়, তাহলে টোটাল দিনে 3 বারে 8 ঘন্টা পড়াশোনা কর, মানে প্রত্যেকবার 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 40 মিনিট বা 3 ঘন্টার কাছাকাছি একটা করে স্লট রাখো। সকালে 3 ঘন্টা রাখলা, বিকালে 2 ঘন্টা রাখলা, রাতে 3 ঘন্টা রাখলা। এভাবে 2 বারে তুমি 8 ঘন্টা স্লট করে 2 বারে তুমি পড়াশোনাগুলো কমপ্লিট করো, এরকম হতে পারে, ঠিক আছে? যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখতেছো, তোমরা হচ্ছে আমাদের আইটিএস একাডেমির একদম জেনুইন স্টুডেন্ট, তোমরা অনেক স্টুডেন্ট, তোমরা অনেস্ট স্টুডেন্ট আমাদের, এবং তোমরা মিঠুন ভাইয়ের ফ্যান বা আমাদের আইটিএস একাডেমির ফ্যান। সো তুমি কমেন্ট সেকশনে কিছু একটা কমেন্ট করে যেও, যেমন ধরো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, বা লিখতে পারো আইটিএস একাডেমি বেস্ট, এই টাইপের কমেন্ট করে আমাদেরকে ইন্সপায়ার করে যাইতে পারো। আমরা চেষ্টা করবো আইটিএস একাডেমি থেকে তোমাদের সব ধরনের প্রবলেমের সলিউশন দেয়া। আর সাবস্ক্রাইব করে এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। আমাদের আইটিএস একাডেমি চ্যানেলের সাবস্ক্রিপশন বা একটা সাবস্ক্রাইবার মানে ক্লিক করা তোমার জন্য হইতে পারে খুব নর্মাল একটা বিষয়, বাট আমরা তোমার ওই একটা সাবস্ক্রাইবারের যেই পরিমাণ অনুপ্রাণিত হই তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার জন্য, এটা তোমরা বলে বোঝাইতে পারবো না। সো তোমার একটা সাবস্ক্রিপশন হইতে পারে আমাদের জন্য একটা বিরাট অনুপ্রেরণা, এবং আমরা আরো অনেক কিছু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ এখনো পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।